বিয়ের প্রলোভন, তারপর বিদেশ পাড়ি, কিন্তু স্বপ্নের বদলে অনেকের জীবন হয়ে উঠেছে অভিশপ্ত নরক। 2020 থেকে 2025 সালের মধ্যে পারিবারিক বা Q1 ভিসায় অন্তত 4226 বাংলাদেশি নারী চীনে গেছেন। সম্প্রতি ভুয়া বিয়ের মাধ্যমে নারীদের চীনে পাচারের অভিযোগ সামনে আসার পর এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী 2020 সালে 69 জন, 2021 সালে 7 জন এবং 2022 সালে মাত্র 35 জন নারী Q1 ভিসায় চীনে যান। এরপর হঠাৎ করেই বাড়তে থাকে সংখ্যা। 2023 সালে চীনে যান 1016 জন বাংলাদেশি নারী। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1378 জনে, আর 2025 সালে এক লাফে তা পৌঁছে যায় 1721 জনে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া বিয়ের মাধ্যমে নারীদের পাচার করছে সংঘবদ্ধ চক্র। বিশেষ করে সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ নারীদের টার্গেট করছে তারা। শুধু বিয়ের প্রলোভনই নয়, কখনো জোর করে বিয়ে, ব্ল্যাকমেইল, শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিযোগও সামনে এসেছে। সম্প্রতি বাগেরহাটের 19 বছর বয়সী এক নারী অভিযোগ করেন, তাকে চেতনানাশক খাইয়ে আপত্তিকর ভিডিও তৈরি করা হয়। পরে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে এক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর তাকে চীনে পাচার করা হলে সেখানে শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হন তিনি। পরে মানব পাচার বিরোধী সংগঠনের সহায়তায় গত 4 আগস্ট দেশে ফেরেন ওই নারী। এমন অভিযোগ এসেছে রাঙামাটি ও খাগড়াছড়ির নারীদের ক্ষেত্রেও। জোর করে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে মামলাও হয়েছে। এদিকে বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে আরও কঠোর যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত নতুন নিয়মে বিদেশি নাগরিককে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করতে হবে। অন অ্যারাইভাল ভিসায় থাকা বিদেশিদের বিয়ে করার সুযোগ রাখা হচ্ছে না। এছাড়া বিয়ের আগে নিজ দেশের কর্তৃপক্ষের কাছ থেকে অবিবাহিত সনদ নিয়ে তা বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাস বা হাইকমিশন থেকে সত্যায়িত করতে হবে। বিয়ে নিবন্ধন করতে হবে অনুমোদিত কাজী বা রেজিস্ট্রি কর্মকর্তার মাধ্যমে। চীনা দূতাবাসও অবৈধ ম্যারেজ ব্রোকার বা ঘটকালী চক্র নিয়ে সতর্ক করেছে। তাই বিয়ের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখার আগে সতর্ক থাকুন, কারণ বিয়ের এই ফাঁদই কারো জীবনকে পরিণত করতে পারে অভিশপ্ত নরকে।